আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের বাণিজ্যিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুন নাহান হারুন। দর্শক, একুশে বিজনেসের অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ বলি। জি, আমরা যেহেতু আজকে হামদর্দের বিস্তারিত নিয়ে কথা বলবো এবং এটার বাণিজ্যিক এবং জনকল্যাণমূলক বিভিন্ন সাইড নিয়ে কথা বলবো, এবং শুরুটা একটু করতে চাচ্ছিলাম যে হামদর্দের কার্যক্রমটা নিয়ে জানতে চাচ্ছিলাম। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ এটা আসলে জনকল্যাণমূলক একটা প্রতিষ্ঠান এবং একটা ওয়াকফ প্রতিষ্ঠান। এখানে যা আয় হয় এবং আমরা যা আয় আমাদের ঔষধ শিল্প এবং অন্যান্য খাত থেকে আমরা যা আয় করি এর অধিকাংশ আমরা মানব কল্যাণে ব্যয় করি। এটা হচ্ছে আমাদের একটা দর্শন। বিগত 55 বছর থেকে হামদর্দ এভাবে চলে আসছে এবং আমরা আমাদের এই কার্যক্রম মহান আল্লাহ যেন একেবারে সৃষ্টির শেষ পর্যন্ত আমরা করতে পারি হামদর্দের মাধ্যমে, সেটাই আমাদের লক্ষ্য আর কি। জি, আরেকটা বিষয় যদি একটু জানতে চাই যে যেহেতু হামদর্দ একটা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান এবং যেটা আপনি বলছিলেন ওয়াকফ প্রতিষ্ঠান, তো সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানের আসলে আর্নিং সোর্সটা কি? আমাদের ওষুধ শিল্প। আমাদের পুরো বাংলাদেশে 300-এরও বেশি আউটলেট আছে। ওখানে আমাদের নিজস্ব চিকিৎসক আছে, অবশ্যই সকলে MBBS সমমান। তো সেখান থেকে আমরা আমাদের যে চিকিৎসকরা রোগী দেখে সেখানে কোনো রকমের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা কোনো রকমের ভিজিট নিই না রোগীদের কাছ থেকে। ওষুধ থেকে যে পরিমাণ মূল্য আমরা নির্ধারণ করি, তাও এটা আমরা যে আমাদের যে প্রোডাকশন হয়, প্রোডাকশনের আমরা 60% যেহেতু জনকল্যাণ 60% আমরা মূল্য নির্ধারণ করি, আমরা কিন্তু 100% মূল্য এটা নির্ধারণ করি না। তো সেখান থেকে আমরা আমাদের কর্মচারীদের এমপ্লয়ি যারা আছে তাদেরকে আমরা নামমাত্র স্যালারি দিই, আর বাকিটা আমরা পুরোটাই আমরা জনকল্যাণমূলক কাজে ব্যয় করি। কি কি পণ্য আছে আসলে আপনাদের? যদিও একটা পণ্য সম্পর্কে হামদর্দের যদি একটা পণ্যর কথা বলি, সেটা আসলে রুয়াবজার কথা হচ্ছে সবার একদম ঘরে ঘরে। রুয়াবজা এবং হামদর্দ দুটোই অঙ্গাঙ্গিভাবে জড়িত। রুয়াবজা হচ্ছে আমাদের 100 বছরের ঐতিহ্য। জি, রোজায় রুয়াবজা ছাড়া হয় না, এটা সবাই জানেন আমরা। তো সেই সাথে আমাদের এখন রুয়াবজার সাথে আরেকটা আমাদের সিরাপ এসেছে আম্রপালি। এটা আমাদের একেবারে আম্রপালি আমের পাল্প দিয়ে তৈরি। আর আমাদের তো মেডিসিনগুলো আছেই, ট্রেডিশনাল যে মেডিসিন আছে সবটাই আমাদের আছে, এবং আমাদের মেডিসিনগুলো হচ্ছে কি সাপোর্টেড মেডিসিন এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমাদের মেডিসিনগুলোর। তো এই মুহূর্তে আমরা যা করছি সেটা হচ্ছে আমাদের রোগ ভিত্তিক যতগুলো রোগ আছে, মহামারী থেকে শুরু করে সব ধরনের রোগের আমাদের মেডিসিন আছে। হয়তো এটা নিতে হয় দীর্ঘমেয়াদী, আমাদের ওষুধের এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। তো আমাদের একমাত্র এটা হচ্ছে আমাদের মেডিসিন থেকে আমাদের যে আয়, সেটা মেডিসিন থেকে হচ্ছে আর কি। আচ্ছা, আর যেটা আপনি বলছিলেন যে শিক্ষা খাত, যেটা ইউনানি হসপিটাল, যেটা সেখান থেকে হচ্ছে আয় হয় আপনার টিউশন ফি থেকে বোধহয়। আমাদের শিক্ষা খাত বলতে আমাদের শিক্ষা খাতে হামদর্দ আসলে এই যে জনকল্যাণমূলক কাজের মধ্যে শিক্ষা খাতে একটা বড় অংশ ঘিরে আছে হামদর্দের। আমাদের নিজস্ব বিশ্ববিদ্যালয় আছে, আমাদের 4টা ইউনানি মেডিকেল কলেজ আছে যেগুলো MBBS সমমান, আমাদের হামদর্দ পাবলিক কলেজ আছে। তো আসলে ওইখান থেকে যেটা আয় হয় সেটা আসলে আমরা ব্যয় করি না, সরাসরি হামদর্দ কর্তৃপক্ষ এটা ব্যয় করে না। সেখানে যে ছেলেপেলে মেয়েরা পড়ে, ছাত্রছাত্রীরা পড়তে আসে, তাদেরকে আমরা বিভিন্ন রকম বৃত্তি দিয়ে থাকি। ওইভাবে ওই শিক্ষা খাত থেকে যে আয়টা হয় সেটা আমাদের ওই যে দুস্থ মেধাবী যে ছেলেপেলেরা আসে ওদের জন্য আমরা ব্যয় করি। আর হামদর্দ যেহেতু জনকল্যাণমূলক একটা ওয়াকফ প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আসলে ন্যাশনাল, যেহেতু আরেকটা বিষয় যদি আপনি অবশ্যই জানেন যেটা একুশে বিজনেস, তো বিজনেস রিলেটেড প্রশ্নে যদি আমরা একটু চলে আসি যে এই ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতে এই যে হামদর্দের ভূমিকাটা কতটুকু, অবদানটা কতটুকু জানতে চাচ্ছিলাম। আসলে অর্থনীতিতে আমরা যথেষ্ট ভূমিকা রাখছি। যেমন আমরা এই গত 1 বছরে আমরা এক্সপোর্ট শুরু করেছি। আমাদের রপ্তানি হচ্ছে প্রায় 22টা দেশে, এর মধ্যে আয়ারল্যান্ড আছে, থাইল্যান্ড আছে, নেপাল আছে, এরকম আরও কিছু দেশ আছে, মুসলিম কান্ট্রিগুলো তো আছেই। তো আমরা শুরু করেছি আমাদের রপ্তানি।
তো এইখানে রেমিটেন্সটা একটা বিশাল ব্যাপার, রেমিটেন্স আসছে। আর সেই সাথে তো আমাদের যে আমরা পাশাপাশি রেমিটেন্সের পাশাপাশি আমরা যে জনকল্যাণমূলক যে কাজগুলো করছি, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যেহেতু হামদর্দ মানবতার সেবায় কাজ করে, আমরা কৃষক থেকে শুরু করে একদম সর্বোচ্চ লেভেল প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের হামদর্দের সম্পৃক্ততা আছে। আমি কৃষক কিভাবে বলবো, যেমন একজন কৃষক, আমরা যে র মেটেরিয়ালসটা আনি, আমরা তো প্রত্যেকটা প্রোডাক্টই তো আমাদের র মেটেরিয়ালস প্রকৃতি থেকে আসে, এবং আমরা কিন্তু প্রান্তিক কৃষকদের কাছ থেকে এটা সংগ্রহ করি। যেমন অ্যালোভেরা আমরা থেকে আনি, যেখানে উৎপাদন হচ্ছে তাদের কাছ থেকে সরাসরি কিনে নিয়ে আসি। তারপরে আপনার ধরুন হরিতকি, বহেরা, এইভাবে যেমন আমরা কৃষকদেরকে আমরা সমৃদ্ধশালী করার চেষ্টা করছি, সেই সাথে কেউ যদি উদ্যোক্তা হইতে চায় নতুন করে, আমাদের হামদর্দের সাথে থেকে সেটাও সম্ভব। জি, আর কি পণ্যগুলো আপনারা দেশের রপ্তানি করেন? যেটা আমরা জানি যে আসলে আপনাদের অনেক পণ্যই রপ্তানি হয়, কোন কোন পণ্যগুলো রপ্তানি হয়? আমাদের তো যেটা হচ্ছে, আমাদের যে সিরাপ আছে, ক্যাপসুল আছে, ট্যাবলেট আছে, সেই সাথে ইদানিং আমরা শুরু করেছি আমাদের কিছু ওয়েলনেস প্রোডাক্ট। আর তরুণদের মানে বর্তমান যে জেনারেশন, তাদের কথা মাথায় রেখে আমরা আমাদের কিছু বিউটি প্রোডাক্ট সম্প্রতি আমরা বাজারে এনেছি। আচ্ছা আচ্ছা, এই সবগুলো আমরা মোটামুটি আমরা রপ্তানি করে থাকি। মানে এরই মধ্যে কি এগুলোর ক্যাম্পেইন হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে, কিছু হওয়ার পথে। আরেকটা বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, যে এই যে ওষুধের বাজারে ইউনানি ওষুধের অংশীদারিত্ব কেমন? আমরা বিভিন্ন সময় দেখি যে অন্যান্য ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এবং অনেকে আসলে অনেক ওষুধের উপর ভরসা করতে পারে না। সেক্ষেত্রে এই ইউনানি ওষুধের অংশীদারিত্বটা কেমন বাজারে? আমরা 3টা ওষুধ প্রস্তুত করি, একটা হচ্ছে ইউনানি, একটা আয়ুর্বেদিক, একটা হচ্ছে হার্বাল। তো ইউনানি যদি বলতে চাই, ইউনানিতে একটা কথা আছে, ইউনানি শাস্ত্র মতে ওষুধই হচ্ছে খাবার, আবার খাবারই হচ্ছে ওষুধ। তো আমাদের যে ওষুধগুলো আছে সেটা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, এবং আমাদেরটা অনেকটা আমরা খাদ্যও বলতে পারি এটাকে। যেমন আমরা হলুদের রস দিয়ে আমাদের সাফি হয়, তো আমরা হলুদ কিন্তু আমরা তরকারিতে ব্যবহার করি, বিভিন্ন রকম তরকারিতে ব্যবহার করি, এটা আপনি জানেন। তো এই হলুদ আবার রূপচর্চায় ব্যবহার হয়। তো হলুদ কিউকারমেন ইয়েটা আছে, যে এর উপাদানটা, ওইটা আমার কারকিউমিনটা আমাদের শরীরের জন্য ভালো, এটা আমরা জানি। তো এই ক্ষেত্রে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এই মেডিসিনগুলা, আমাদের প্রত্যেকটা মেডিসিনই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, এবং এটা প্রত্যেকটা মেডিসিনই আমাদের শরীরের জন্য স্বাস্থ্যসম্মত, এটা বলতে পারি আমরা। জি, আর হামদর্দ আসলে যেটা আপনি শুরুতেই বলছিলেন, এটা যেহেতু একটা ওয়াকফ প্রতিষ্ঠান এবং মানব কল্যাণের সাথে সাথে শিক্ষা খাতেও হামদর্দ বিনিয়োগ করছে এবং জনকল্যাণমূলক কাজ করছে, যেটা আপনি বলছিলেন। তো এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন, যে কোন কোন জনকল্যাণমূলক কাজে আসলে ব্যয় করা হয় হামদর্দ? আমাদের জনকল্যাণমূলক কাজ আমরা শুরু করি, আমরা মসজিদ, মন্দির, গির্জা, প্রত্যেকেই মানুষ, এবং মানুষ হচ্ছে আগে, আর ধর্ম হচ্ছে সবার, যার যার ধর্ম তার। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আসলে যখন মানব কল্যাণ করতে যাই, আমরা আসলে কোনো ধর্মকে ছোট করে দেখি না। তো এই দৃষ্টিকোণ থেকে হামদর্দ যেমন মসজিদ নির্মাণ করে দিচ্ছে, আপনার কেউ যদি সহযোগিতার জন্য মন্দির থেকে আসে, তাদেরকে আমরা সহযোগিতা করছি, গির্জাও সহযোগিতা করছি, এবং আমরা দেখা গেছে যে আমরা যে আপনার বিভিন্ন পূজা পার্বণগুলো হয়, সেইখানে আমরা বিশেষ করে চরাঞ্চলে আমরা কি করি, ওদেরকে আমরা বিভিন্ন রকমের সরঞ্জাম দিয়ে থাকি, যেটা তাদের কাজে আসে, যেমন কাপড় চোপড়, খাদ্য, এবং অনেক ক্ষেত্রে আমরা আবাসনের ব্যবস্থা করে থাকি। এই ক্ষেত্রে আমাদের বাদ যায় না আমাদের জেলা কারাগারগুলো আছে বাংলাদেশে, সেখানে বিশেষ করে আপনি লক্ষ্মীপুরে যান, লক্ষ্মীপুর জেলা কারাগারে আপনি গিয়ে দেখেন, আমরা টিভি থেকে শুরু করে ফ্যান এবং অন্যান্য যে সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া, সবটাই আমরা করে থাকি, এবং যে যখন চাইছে মসজিদ নির্মাণ করে দিতে আমরা দিচ্ছি। অর্থাৎ আমরা আমাদের যে সেবাটা, জনকল্যাণমূলক যে সেবাটা, আমরা আসলে প্রত্যেকের দ্বার প্রান্তে গিয়ে এটা দিচ্ছি। পারফেক্ট মানব কল্যাণের অংশ হিসেবে আসলে দেখায়। আর এবং আপনাদের যে হসপিটালগুলো বা যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তো সেই জায়গা থেকে হচ্ছে তাদেরকে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা পড়াশোনা করছেন তাদের টিউশন ফিটা হচ্ছে, এটা কি একদম কীরকম রাখা হয়? টিউশন ফি বলেন বা শিক্ষা বা চিকিৎসা ব্যবস্থায় হচ্ছে কোনো আসলে কনসিডারেশন? শিক্ষা ব্যবস্থায় তো অবশ্যই, যেমন আমি প্রথমে যদি শিক্ষা ব্যবস্থার কথা বলি,
আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজের পাশেই আমাদের যে স্বাস্থ্য সেবাটা তো দেওয়া হয়, তো এটা যে সকল স্টুডেন্টরা এখানে পড়ে তাদের জন্য সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এবং সেখানে আমার বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, সেখানে একজন স্টুডেন্টের কাছ থেকে আমরা তাদেরকে হেলথ কার্ড করে দিয়েছি হসপিটালগুলোতে। হ্যাঁ, এখানে আমার বিশ্ববিদ্যালয়ের পাশে গজারিয়াতে আমার একটা জেনারেল হসপিটাল আছে। তো সেখানে ওরা দেখা যাচ্ছে ওদের ফ্যামিলি যদি নিয়ে আসে, ওরা এখানে 40 থেকে 60% ওরা পাচ্ছে, ছাড় পাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে আমরা আসলে সেবাটা দিয়ে থাকি। আর যদি আমরা তারপরে আসি ওদের পড়ালেখায়, সেখানেও মেধার ভিত্তিতে আমরা কিন্তু বিভিন্ন রকমের স্কলারশিপ তাদেরকে দিয়ে থাকি বিভিন্ন নামে। তো সব দিক থেকে আমরা আসলে চাই যে যেন ওরা যখন এখানে ভর্তি হচ্ছে তখন আসলে ওরা আমাদেরই সন্তান। তো সর্বোচ্চটা আমরা দেওয়ার চেষ্টা করি ওদেরকে। আর চিকিৎসা সেবায় আপনাদের আসলে কি ধরনের প্যাকেজ বা মানে কি ধরনের পরিকল্পনা থাকে সেখানে? আমাদের চিকিৎসা সেবায় তো অবশ্যই প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব কিছু পরিকল্পনা থাকে, তবে আমাদেরটা যেহেতু আমাদের ওয়াকফ প্রতিষ্ঠান এবং আমরা মহান আল্লাহকে হাজির নাজির করে আমাদের কাজগুলো করে থাকি, তা আমাদের সর্বোচ্চ চাওয়া হচ্ছে আমাদের মানব সেবা। তো মানব সেবায় যে মৌলিক যে চাহিদাগুলো একটা মানুষের, প্রত্যেকটা সেবাই হামদর্দ দেওয়ার চেষ্টা করবে ভবিষ্যতেও, এবং এখনও দিচ্ছি আমরা। এবং আমাদের দেখা যাচ্ছে আমরা এই যে কোভিড সিচুয়েশনে 2020 সাল থেকে আমাদের একটা প্যাকেজ ছিল 3টা মেডিসিন নিয়ে। আমরা প্রত্যেকে মানে কাশির জন্য একটা, তারপরে হচ্ছে আপনার ওই যে ভাপ নেওয়ার জন্য কুলজম, তো জ্বরের জন্য একটা ওষুধ, 3টে মেডিসিন দিয়ে কিন্তু আমরা একটা প্যাকেজ করেছিলাম। এবং আল্লাহর মেহেরবানিতে এটা আসলে মিরাকেল বলা যায়। আমাদের হামদর্দের একজন লোকও কিন্তু করোনাকালীন সময়ে করোনা নিয়ে কেউ মৃত্যুবরণ করেনি, যেখানে দেশে প্রায় এত হাজার হাজার ডাক্তার মৃত্যুবরণ করেছে। জি, হামদর্দ নিয়ে আরো বিস্তারিত আমরা আলোচনায় আসবো, তার আগে একটি ব্রেক নিয়ে আসছি। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের বাণিজ্যিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে কথা বলছিলাম হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস এবং পরিকল্পনা উন্নয়ন অধ্যাপক কামরুন্নাহার হারুনের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। জি, বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছিল, কিন্তু একটু অন্য একটা বিষয় নিয়ে জানতে চাচ্ছিলাম যে গত মাসেই সিঙ্গাপুরে আপনাদের একটা প্রোগ্রাম হয়েছে, এশিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠান, যেখানে হামদর্দ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং সেই সাথে আপনি হেলথ কেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন। আপনার জন্য আপনাকে অবশ্যই অভিনন্দন এবং সেই সাথে হামদর্দের জন্য শুভকামনা থাকলো। এ বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। আমরা এই অ্যাওয়ার্ডটা পেয়েছি 26শে মার্চ সিঙ্গাপুরে। তো এটা অবশ্যই এটা আমাদের জন্য আনন্দের, যেটা হচ্ছে আমাদের প্রথম আমরা যে স্বীকৃতি, আন্তর্জাতিক স্বীকৃতি, সেটা হামদর্দ পেল। আর দ্বিতীয়ত হচ্ছে এটা 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবসে। এটা অবশ্যই আমার জন্য অত্যন্ত একটা গৌরবের বিষয় ছিল। এটা কয়েকটা ক্যাটাগরিতে হয়েছিল এটা অ্যাওয়ার্ডটা, সেখানে আমরা ডিফারেন্সিয়েটেড সার্ভিস এই ক্যাটাগরিতে আমরা আমাদের অ্যাওয়ার্ড। এবং আপনি বলছিলেন অফ এয়ারে কিছুক্ষণ আগে বেশ আরো অনেকগুলো দেশ অংশগ্রহণ করেছিল। হ্যাঁ, আমরা যখন এটাতে অংশগ্রহণ, এখানে প্রায় আপনার প্রায় এশিয়ার প্রত্যেকটা সবকটা দেশই মানে সর্বমোট 110টা কোম্পানি এখানে অংশগ্রহণ করেছিল। এবং যাচাই বাছাই শেষ পর্যন্ত এই দক্ষিণ এশিয়াতে কেবল আমরাই এই অ্যাওয়ার্ড আনতে পেরেছি। এটা যেমন আমাদের জন্য গৌরবের, সেটা বলবো আমি দেশের জন্য গৌরবের। তো এটা বলার অপেক্ষা রাখে না যে এই অ্যাওয়ার্ডটা আমাদের যে কর্মস্পৃহা সেটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে আমাদেরকে। তো এখন এটা থেকে আমাদের শুধুই যে আমাদের যে একমাত্র আমাদের উদ্দেশ্য হচ্ছে মানব সেবা, সেটা আরও কয়েক গুণ করার যে একটা উৎসাহ উদ্দীপনা, সেটা আমাদের মধ্যে তৈরি হয়েছে। তো হামদর্দকেও ধন্যবাদ যে এটা আমি এটা আনতে পেরেছি এবং হামদর্দকে দিতে পেরেছি, এবং ভবিষ্যতে এটা অনুপ্রেরণা হয়ে থাকবে হামদর্দের জন্য। সবচেয়ে বড় কথা বাংলাদেশকে সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে সিঙ্গাপুরে আরো 110টা কোম্পানির সাথে এবং প্রায় 59টা দেশের সাথে বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করতে পেরেছি সেখানে, সেটা অনেক বড় একটা বিষয় আমাদের জন্য। জি, একটু ছোট্ট করে জানতে চাইবো যে আপনাদের বেশ কিছু বিউটি প্রোডাক্ট এসছে, সেটা নিয়ে যদি একটু জানতে চাই। আমাদের বিউটি প্রোডাক্টগুলোর মধ্যে এই সম্প্রতি আমরা একটা মুলতানি মাটি দিয়ে একটা সাবান এনেছি, মেলোরা বিউটি বার।
যেটা হচ্ছে আপনারা জানেন যে মিশরে নারীরা কি করে রূপচর্চা করে মুলতানি মাটি দিয়ে। আদিম যুগেও হচ্ছে হ্যাঁ, এভাবেই মুলতানি। কিন্তু রূপচর্চা। তো এটা বলিরেখা দূর করে, আরো অন্যান্য যে গ্লো বাড়ায়, তারপর সেই সাথে একটা কনফিডেন্স তৈরি করে জি। মহিলাদের মধ্যে। ওইটা মাথায় রেখে আসলে মহিলাদের জন্য আমরা প্রথম বাংলাদেশে মুলতানি মাটি দিয়ে আমরা সাবান তৈরি করেছি, যেটা সম্পূর্ণভাবে ক্ষার মুক্ত, কেমিক্যাল মুক্ত এবং শতভাগ ন্যাচারাল। আমরা শেষ করব, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জানতে চাইবো যে আগামী 5 বছর পরে হামদর্দকে কোথায় দেখতে চাচ্ছেন, আর হামদর্দের ন্যাশনাল জিডিপিতে হামদর্দের ভূমিকাটা আসলে কতটুকু দেখতে পাবো, আপনাদের পরিকল্পনাটা নিয়ে জানতে চাচ্ছিলাম। আসলে ন্যাশনাল জিডিপিতে আমাদের ভূমিকাটা সর্বোচ্চ থাকবে। আমরা সর্বোচ্চ যেটা দেওয়ার চেষ্টা করব আমরা। আর আমরা চাচ্ছি যে হামদর্দ বিশ্বের বুকে, যেহেতু আমরা বিশ্ব ছুঁয়ে ফেলেছি, বিশ্বের বুকে হামদর্দ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এটাই চাওয়ার আছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার পরে। ধন্যবাদ একুশে টিভিকে। ভালো থাকবেন। জি, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের বাণিজ্যিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে কথা বলছিলাম। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস এবং পরিকল্পনা উন্নয়ন অধ্যাপক কামরুন নাহার হারুন। নিচ্ছে একটা বিরতি, 2:30 আবারও ফিরে আসবো একুশে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, একুশের সাথেই থাকুন।